হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, একদিকে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আর অন্যদিকে রয়েছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। বর্তমান সময়ে দুই দেশের দুই আলোচিত নাম, নরেন্দ্র মোদী, ডক্টর ইউনূস। আসলে দুজনের মধ্যে কে সেরা, কার শিক্ষাগত যোগ্যতা বেশি, আবার দুজনের মধ্যে কার ক্ষমতা সবচেয়ে বেশি? তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ অবধি অবশ্যই দেখুন, আর আপনার ভোটটি অবশ্যই দিয়ে যাবেন ডক্টর ইউনূস নাকি নরেন্দ্র মোদী। মোহাম্মদ ইউনূস হলেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, বাট তিনি আসলে বাংলাদেশের খাদ্য বিষয়ক প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার পদত্যাগের পর আসলে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। মোহাম্মদ ইউনূস 24শে জুন 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 84 বছর। ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও একজন রাজনীতিবিদ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসের জন্ম তখনকার সময় অখণ্ড ভারতে, যখন ভারতে ব্রিটিশদের রাজত্ব ছিল। তবে তিনি 1940 থেকে 1947 ভারতীয়, 1947 থেকে 1971 পাকিস্তানি, 1971 থেকে বর্তমানে তিনি বাংলাদেশি, আর তিনি 3টি দেশের নাগরিকত্ব উপভোগ করেছেন। মোহাম্মদ ইউনূস তিনি ইকোনমিকে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন। প্রথমে বিএ ও এমএ ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছেন। তো তার এডুকেশন কোয়ালিফিকেশন অনেকটা হাই লেভেলের। মোহাম্মদ ইউনূসের বাবা ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর, তিনি পেশায় ছিলেন জহুরি, ও তার মা হলেন সুফিয়া খাতুন। তিনি 9 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে 1972 সালে তিনি দেশে ফেরেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1976 সালে মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং তিনি এবং তার গ্রামীণ ব্যাংক 2006 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। এছাড়া মোহাম্মদ ইউনূস 26টি দেশ থেকে 122টি পুরস্কার অর্জন করেছেন, যেমন প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড 1978 সালে, কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড 1985 সালে, স্বাধীনতা পুরস্কার 1987 সালে। এরকম 122টি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। মোহাম্মদ ইউনূস তার নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে বেশ কিছু বই লিখেছেন, যেমন 1998 সালে ব্যাংকার টু দ্য পোর, 1974 সালে 3 ফার্মার্স অফ জভরা। এছাড়াও আরও ছিল ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। এছাড়া মোহাম্মদ ইউনূস জনপ্রিয় ছিলেন মোটিভেশন স্পিচের জন্য। মোহাম্মদ ইউনূসের কাছে মোট সম্পদের পরিমাণ 10 মিলিয়ন ইউএসডি বা 119 কোটি বাংলাদেশি টাকা বা 83 কোটি ভারতীয় টাকা। নরেন্দ্র মোদী, সম্পূর্ণ নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। মোদী 17 সেপ্টেম্বর 1950 সালে গুজরাটের শহর ভাদনগড়ে জন্মগ্রহণ করেন। তার বয়স 73 বছর। মোহাম্মদ ইউনূসের থেকে 11 বছরের ছোট, আর তার জন্ম একুরেট ভারতেই হয়েছে। তিনি 2014 থেকে ভারতের পিএম রয়েছেন। তো নরেন্দ্র মোদীকে নিয়ে একটা বিষয়ে সবাই ট্রোল করে যে তিনি নাকি চা বিক্রেতা ছিলেন। আবার তিনি 2001 থেকে 2014 গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন। আবার তিনি গুজরাট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করেছেন। দিল্লি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টসও কমপ্লিট করেছেন। তো শিক্ষাগত যোগ্যতায় মোদীর থেকে ডক্টর ইউনূস অনেকটা এগিয়ে। নরেন্দ্র মোদীর বাবার নাম হলো দামোদর দাস মূলচাঁদ মোদী, মা হলেন হীরাবান মোদী। তিনি 6 ভাই বোনের মধ্যে তৃতীয়। নরেন্দ্র মোদী 1968 সালে মাত্র 18 বছর বয়সে যশোদাবন মোদীকে বিয়ে করেন, যার বর্তমান বয়স 72 বছর। ডক্টর ইউনূসের মতো মোদী কোনো নোবেল বিজয়ী বা কোনো বইটই লেখেননি। তিনি কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন। 2018 সালে সেউল পেস প্রাইজ, 2015 সালে CNN IBN ইন্ডিয়ান অব দ্য ইয়ার। মোদীর মোট সম্পদের পরিমাণ অফিসিয়ালি 3.07 কোটি টাকা। যেটা শো করছে সেটা অফিসিয়ালি পাবলিককে দেখানোর জন্য। আসলে তারা দেশ থেকে যে পরিমাণ টাকা লুটছে তা দিয়ে ছোটোখাটো কোনো দেশকে কেনা যাবে। আর মোদী ডক্টর ইউনূসের থেকে অনেক বিলাসবহুল।